হে দুনিয়াবাসী শুনো, তুমি অনেক গুনাহ করেছো, পাহাড়ের চেয়ে বেশি গুনাহ করে ফেলেছো, সমুদ্রের ফেনার চেয়ে বেশি গুনাহ করে ফেলেছো। কিন্তু যখন তুমি নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে এক আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন তুমি আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, যে গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও, আমি তওবা করছি, জীবনের মতো তওবা করছি, আর কখনো গুনাহ করব না। ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর এই জমিনের উপরে, আসমানের নিচে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না, পারে একজন, তিনি কে? আমাদের সবটুকু ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? আমরা কারোর সাথে রাগ করব, ঘৃণা করব, ক্ষোভ দেখাবো কার জন্য? আমরা কাউকে কিছু দান করব, সদকা করব কার জন্য? আমরা কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করব কার সন্তুষ্টির জন্য? আমাদের ভালোবাসা, রাগ, ক্ষোভ সব কিছু হবে এক আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহবা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই হাদিসটার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সবাইকে কথা বলতে হবে। আমাদের রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কাউকে কিছু দান করব, এই যে আপনারা মসজিদে এসে দান করেন,
মাদ্রাসায় দান করেন, গরিবদেরকে খাবার দেন, এ কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার আমরা কাউকে নিষেধ করি, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে বলে ভাই তুমি তো মুসলমান, তোমার সাথে এই কাজগুলো যায় না, তুমি এগুলো করো না। তো আমরা বুঝতে পারলাম আমাদের এই রাগ, ক্ষোভ, ভালোবাসা সব কিছু হবে কার জন্য? নাকি আল্লাহর অসন্তুষ্টি করে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে মাইনাস করে আমরা কাউকে ভালোবাসবো? মুসলমানের এরকম ভালোবাসা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা কালের পরিক্রমায় সময়ের প্রয়োজনে আলোচনা শুনছিলাম নামাজের গুরুত্ব সম্পর্কে। বর্তমান পৃথিবীতে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর। কিসের শহর? মসজিদের শহর বলা হয়। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ আমাদের এই ঢাকাতে, অলিতে গলিতে মসজিদ। আপনাদের এই যে হাজির পুকুরের যে রাস্তাটা, অর্ধেক তো হাজির পুকুর, রাস্তার ওই পাশেও তো আছে। এই এতটুকুন জায়গার মধ্যে 7-8টা মসজিদ। কয়টা মসজিদ? আপনার আমার এক ভাই মালয়েশিয়া থাকতো, উনি আমাকে বলেছেন জুমার নামাজ পড়ার জন্য প্রায় 1 ঘন্টা দূরত্বের রাস্তায় মসজিদে যেতে হতো। কত ঘন্টা দূরত্ব? 1 ঘন্টা। আর আমার এই যে মসজিদ, বাসা থেকে মসজিদে আসতে আমার 1 মিনিট লাগে। কয় মিনিট? 1 মিনিট। আমাদের মসজিদ হয়েছে ঠিক, আমাদের অনেক মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কি খুঁজে পাওয়া যায় না? মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমাদের মসজিদগুলো ফাঁকা পড়ে থাকে, এই যতগুলো কাতার, ফজরের নামাজে 1 কাতার হয় না মুসল্লি, জোহর, আসর, মাগরিব, ঈশা 1 কাতার 1.5 কাতার মুসল্লি হয়। আপনারা সবাই বলেন তো দেখি, আমাদের এই মহল্লার মধ্যে কি মাত্র 20-50 জন মানুষ আছে? 20-50 জন মানুষ? কথা বলেন সবাই। আমি যখন কথা বলবো আপনাদের কথা বলতে হবে, আপনারা ঠিক বললেও বলতে হবে, না বললেও বলতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আমি এই মেহরাবে দাঁড়িয়ে, এই মিম্বরের চেয়ারে বসে আমি যদি কথা বলি আর আপনাদের যদি শুধু মজাই লাগে, তাহলে বুঝবেন আমি পাক্কা মুনাফিক। আমি কি? পাক্কা মুনাফিক। আপনার বাংলাদেশে অসংখ্য অগণিত মসজিদ আপনারা খুঁজে পাবেন, যেখানে শুধু আসমানের উপরে আর মাটির নিচের বয়ান হয়। কথা ঠিক না বেঠিক? শুধু মাটির নিচের বয়ান। মাটির নিচে কি? কবর। মাটির নিচে কি? কবর। আসমানের উপরে জান্নাত জাহান্নামের গল্প করে খালি কথা বলার। এরকম খতিব সাহেব আছে না নাই? আছে। আর এর জন্য দায়ী কারা? আপনাদের মতো কমিটির দায়ী। প্রত্যেকটা মসজিদে কমিটি, মুসল্লি আপনারা এরকম করেছেন, হক কথা বলতে দেন না, তাই তারা বলতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ যথেষ্ট পরিমাণ ভালো, আমরা স্বাধীন চেতা, স্বাধীনভাবে কথা বলতে পারি। তো আমি যেটা বলছিলাম সেটা হলো, আমাদের এই আল আকসা জামি মসজিদে আমরা গত 2 জুমা ধরে আলোচনা শুনছিলাম নামাজের গুরুত্ব সম্পর্কে। কি সম্পর্কে আলোচনা শুনছিলাম? নামাজের গুরুত্ব। এই নামাজের গুরুত্ব আমাদের বুঝে আসে না। আমাদের বুঝে আসে আমরা খাবার না খেলে আমি ডিহাইড্রেশনে পড়ে যাব, ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি দুনিয়া থেকে চলে যাব, এটা আমি বুঝি, তাই আমি খাবার খাই, তড়িৎ গতিতে খাবার প্রস্তুত করি। ওষুধ হলে ওষুধ খাওয়াতে হয়, না হলে বাঁচবে না, মারা যাবে, এটা আমি বুঝি, তাই আমরা করি। তো এই নামাজ আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু এই নামাজ আমি বুঝি না বিধায় আমি এই নামাজ পড়ি না। আমি এই নামাজ পড়ি না, বুঝি না দেখেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। 1 নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার যাকাত, ওয়া ইতাই যাকাত। 4 নাম্বার হলো ওয়াল হজ, হজ পালন করা। 5 নাম্বার এবং সর্বশেষ ইসলামের ভিত্তি হলো রমজান মাসের রোজা পালন করা। এই 5টি ভিত্তির মধ্যে আমরা পর্যালোচনা করলে দেখি, একজন মানুষ আল্লাহকে রব হিসেবে সাক্ষী দেওয়া, স্বীকারোক্তি দেওয়া, আর নবীকে রাসূল হিসেবে স্বীকারোক্তি দেওয়া, এটা একজন মুমিনের পরিচয়। একজন মুমিনের কি পরিচয়?
এরপরে আপনার নামাজ আদায় করা, যাকাত। আপনি যদি যাকাত দিতে চান 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার সম্পদটা যেন 1 বছর অতিক্রান্ত হয়, বছরান্তে আপনার উপরে যাকাত আসবে। আপনি যদি হজ করতে চান, এখন চাইলে কি হজ করা সম্ভব? আপনারা কি রাগ করছেন? তাহলে কথা বলেন না কেন? আমাদের পাশে কবরস্থান আছে, আমি কবরস্থানে কথা বলি না। কথা বলতে হবে, সবাইকে কথা বলতে হবে। আপনার 2 নাম্বার হলো আপনাকে নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার, আপনি চাইলে যাকাত দিতে পারবেন না, কারণ আপনাকে 1 বছর অপেক্ষা করা লাগবে। 4 নাম্বার, আপনি হজ করতে চাইলে, আচ্ছা বলেন তো দেখি, মুহররম মাসে হজ করা সম্ভব? হজ করা সম্ভব? হজের জন্য নির্ধারিত সময় আছে, মাস আছে। আপনি রোজা রাখতে চান, রমজান মাসের ফরজ রোজা অন্য মাসে রাখা সম্ভব? সম্ভব? সম্ভব না। কিন্তু নামাজ, আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, সাথে সাথে ওই সময়ের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করে দিয়েছে। সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ করে দিবেন আল্লাহ। এখন এই নামাজ কেমন সম্পদ? এই নামাজ কেমন সম্পদ শুনেন। কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। কারা কাদেরকে দেখবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। আচ্ছা, কে কে জাহান্নামে যেতে চান হাত তুলেন তো দেখি। একজন লোকে খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। জান্নাতে যেতে চান কে কে? হাত তুলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, আমরা পড়ি আমিন। কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা শোনো, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে এসেছে? কোন জিনিস তোমাদেরকে বাধ্য করেছে জাহান্নামে যেতে? তখন তারা প্রত্যুত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সেই দিন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সেই দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে তো খাবার খাওয়াতাম না। আপনাদের এই হাজির পুকুরে অসংখ্য মানুষ কোরবানি দিয়েছেন, এমন অনেক মানুষ আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে, তাদেরকে এক টুকরা আপনারা গোশত দেননি। সেই দিন কাল কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, ইসলামে যারা চক্রান্ত করত তাদের সাথে আমরাও চক্রান্ত করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর এই কিয়ামতের দিবসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। দুনিয়ার মধ্যে আমাদের এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে সেই চিরসত্য মৃত্যু চলে এসেছে। কি চলে এসেছে? মৃত্যু। আচ্ছা বলুন তো, মৃত্যুর পরে কোনো ইবাদত করা সম্ভব? মৃত্যুর পরে কোনো ইবাদত করা সম্ভব? এই নামাজ যারা পড়ে না তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আকীদার দিক থেকে এই তাওহীদ হলো আমাদের ঈমানের প্রমাণ, এই ঈমানের স্বীকৃতি। আকীদাগত দিক থেকে তাওহীদের স্বীকৃতি হলো আমাদের এই ঈমানের স্বীকৃতি হলো তাওহীদ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর এই আমলের দিক থেকে আমাদের নামাজ হলো আমাদের তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি যে এক আল্লাহ বিশ্বাস করেন, আপনি যে নবীকে রাসূল হিসেবে মানেন, এটা স্বীকৃতি হলো আপনার এই নামাজ। নামাজহীন ঈমানের দাবি করাটা হলো মূল্যহীন। নামাজহীন ঈমানের দাবি করা কি? মূল্যহীন। অনেকে আসে না, কয় হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান বড় মজবুত। ঈমান বড় কি? আপনারা বলেন না। আপনারা কি মন খারাপ করেন মনে হয় না? আপনারা যদি বলেন আমি জান্নাত জাহান্নামের বয়ান করতে পারি, অনেক সুন্দর করে পারি, চোখের পানি পড়বে এরকম বয়ান আমি পারি, কিন্তু এটা বললে আপনারা সেই জান্নাত জাহান্নামে ঢুকে যাবেন। কিন্তু দুনিয়া থেকে যে জান্নাতি হতে হবে এটা আপনারা পারবেন না। তাই আপনাদেরকে গায়ে লাগার মতো করে কথা বলি। বুঝতে পারছেন সবাই?
আপনারা এর জন্য মন খারাপ করবেন না। তো বলছিলাম, এই যে অনেকেই বলে যে নামাজ পড়ি না, ঠিক, ঈমান বড় মজবুত। আছে না এরকম? অনেক ভাইদেরকে নামাজের সময় দেখি অন্যান্য কাজে যায়, নামাজে আসে না, নামাজে আসে না। যদি বলি যে ভাই নামাজে আসেন, তো হুজুর যাচ্ছি, একটু পরে যাচ্ছি, একটু ব্যস্ততা, তো একটু ব্যস্ততা, তাই একটু পরে যাচ্ছি। যদি বলি যে ভাই আসেন না, আপনি নামাজটা পড়েন, আপনি পরে কাজটা করেন, তো হুজুর আমার কাপড় নষ্ট। কি নষ্ট? কাপড় নষ্ট। এখন কাপড় নষ্ট করলে তার নামাজের জন্য জোর করা যাবে না, কথা ঠিক না ঠিক? কাপড় নষ্ট বলে। এই নামাজ কেমন দেখেন, এই নামাজ মানুষকে ইবাদতের পূর্ণতা দেয়। এই নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আপনার পবিত্রতার ব্যাপারে সন্দিহান থাকবেন। আপনি নামাজ যেহেতু পড়েন না, পাক না পাকের কোনো খবর রাখার দরকার আছে? দরকার আছে? কোনো দরকার নাই। তো অনেকেই বলে যে আমি নামাজ পড়ি না, ঈমান খুব মজবুত। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। যেই ব্যক্তি নামাজ আদায় করে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ভালো করে শুনে রাখেন, যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই। ইসলামে তার কোনো কি অংশ নাই। আপনারা সবাই মুসলমান বলে দাবি করেন, আপনারা সবাই মুসলিম বলে দাবি করেন, কিন্তু মুসলিম হওয়ার জন্য নামাজের কোনো বিকল্প হতে পারে? এই নামাজটাই হলো আমাদের জীবন, এই নামাজটাই হলো আমাদের মরণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক সেই আল্লাহর জন্য। যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, সব কিছু একজনের জন্য। তিনি কে? আল্লাহ। এই আল্লাহর জন্য আমাদের গোলামি করতে হবে। কার জন্য আমাদের গোলামি করতে হবে? আর এই গোলামির সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো এই নামাজ আদায় করা। এই গোলামির সর্বোৎকৃষ্ট পদ্ধতি কি? এই নামাজ আদায় করা। এই নামাজ এই বান্দাকে পরিপূর্ণ গোলামের দিকে নিয়ে যায়। পরিপূর্ণ কোন দিকে নিয়ে যায়? বাদশা থেকে প্রেসিডেন্ট, মালিক থেকে দিনমজুর, ব্যবসায়ী থেকে চাকরিজীবী, বাড়িওয়ালা থেকে ভাড়াটিয়া, সবাইকে এক কাতারে নিয়ে যায় এই নামাজ। সবাইকে এক কাতারে নিয়ে যায় কে? এই নামাজ। এই জমিন যদি আল্লাহর রেজিস্টার খাতা হয়ে যায়, এই যে জমিন, এই জমিনটা যদি আল্লাহর রেজিস্টার খাতা হয়ে যায়, আর আমার এই নাক, আমার এই কপাল যদি রেজিস্টার কলম হয়ে যায়, আর এই দৈনিক যদি আমি জমিনের রেজিস্টার খাতার মধ্যে 5 বার যদি সাইন করি, 5 বার যদি আমি সেজদা দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমার জীবনের কি সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জমিন যদি রেজিস্টার খাতা হয়ে যায়, আমার নাক কপাল যদি সেই রেজিস্টার খাতার কলম হয়ে যায়, দৈনিক 5 বার যদি আমি স্বাক্ষর করি যে আল্লাহ আমি তোমার একমাত্র গোলাম, আমি তোমাকে ছাড়া আর কাউকে মালিক হিসেবে মানি না, এই স্বীকারোক্তি যখন আপনি দিবেন, তখন আপনি এই নামাজের মাধ্যমে ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলবেন। কারণ এই নামাজটা এমন, এই নামাজ বান্দাকে মুসলমানদের কাতারের মধ্যে নিয়ে যায়। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। হে দুনিয়াবাসী শুনো, তুমি অনেক গুনাহ করেছো, পাহাড়ের চেয়ে বেশি গুনাহ করে ফেলেছো, সমুদ্রের ফেনার চেয়ে বেশি গুনাহ করে ফেলেছো, কিন্তু যখন তুমি নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে এক আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন তুমি আল্লাহর কাছে বলো, ও আল্লাহ যে গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও, আমি তওবা করছি, জীবনের মতো তওবা করছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো কি গুনাহ করব না। কত গুনাহ করেছি আমরা, হ্যাঁ, কত গুনাহ করেছি না আমরা? আমরা কত গুনাহ করেছি, আমাদের গুনাহের কোনো শেষ নাই। পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হাই, পৃথিবী না জানুক আমি তো জানি। আমি কি পাপ করেছি হাই, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়। আমরা পড়ি আমিন। পাহাড় সমূহ গুনাহ করে ফেললো, মাফ করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন ফাইন তাবু, হে বান্দা আমার, যদি তুমি তওবা করো, যদি তুমি তওবা করো, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করো, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে আমি তোমাদেরকে পরস্পরের ধর্মীয় ভাই বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান হলো অপরজন মুসলমানের ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধন যিনি সৃষ্টি করে দিলেন তিনি কে? আল্লাহ। আমরা মুসলমান, মুসলমান ভাই, আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক মুমিন মুসলমান হলো একটি দেহের মতো। যেরকম কারো মাথা ব্যথা করলে পুরো শরীর ব্যথা করে, নাকি শুধু মাথা ব্যথা করে বলেন তো? কারো মাথা ব্যথা করলে পুরো শরীর ভালো থাকে? বলেন, ভালো থাকে? খেতে পারি না, ঘুমোতে পারি না, ভালো লাগে না, শরীর ব্যথা করে, কত সমস্যা। আপনি একটা আঙ্গুলে যদি ব্যথা পান, পুরো শরীর ভালো থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শোনো, এই শোনো, তোমরা সবাই হলো একটি দেহের মতো। তোমাদের এই দেহের মধ্যে যদি তোমাদের কোনো একটি অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে যেন পুরো শরীর তোমার আঘাতপ্রাপ্ত হলো, পুরো উম্মতে মুহাম্মাদের যেন আঘাতপ্রাপ্ত হলো। এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারতাম, তাহলে আজকের ফিলিস্তিনের ভাইরা না খেয়ে মরতো না। এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারতাম, তাহলে ফিলিস্তিনের এই গাজাকে বসবাসের অনুপযোগী বানিয়ে ফেলা যেত না। আমরা তাদের সাথে একত্রতা পোষণ করে তাদের সাথে আমরা জড়িয়ে পড়তাম, তাদের সাথে আমরা সহযোগিতায় ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু আমরা এই শিক্ষা নিতে পারি নাই। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই শিক্ষা আমরা নিতে পারি নাই, তাই আমাদের এই অবস্থা। তো আমাদের এই দেশটা যদি ইসলামের হয়ে যায়, আমাদের সেবকরা, আমাদের শাসকরা যদি মুমিন মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের এই বাংলাদেশটাকে সোনার দেশে পরিণত করে দিবেন কে? আল্লাহ। এই আইন জারি যখন হবে যে আমাদের এই দেশে ভালো কাজ করতে হবে, আমাদের এই দেশে চুরি করা যাবে না, আমাদের এই দেশে সুদ খাওয়া যাবে না, আমাদের এই দেশে ঘুষের কারবার চলবে না, এই সিদ্ধান্তে আমরা যখন উপনীত হতে পারবো, তখন আমাদের এই দেশটাকে সোনার দেশে রূপান্তর করে দিবেন কে? আল্লাহ। আপনারা সবাই তো বলছেন আল্লাহ, আমিও বলছি আল্লাহ, কিন্তু ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় কি করেন আপনারা? কেউ কথা বলে না। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় কি নামাজি খুঁজেন? নামাজি খুঁজেন? এই কথা বলবেন সবাই। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় নামাজি খুঁজেন কিনা? ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা কত আছে, ঢাকায় কয়টা বাড়ি আছে, গাড়ি কয়টা আছে? এই যে আমাকে অনেক মুরব্বীরা কয় আমার মেয়ে তো গাড়ি আছে, শ্বশুর বাড়ি বিয়া বড় লোক, প্রতি সপ্তাহে 2-1 বার কাচ্চি বিরিয়ানি খায়। কি খায়? শুনে রাখেন, আপনার জীবনের সফলতা এটার মধ্যে নয়। আপনার জীবনের সফলতা আপনার জামাই কত টাকা ইনকাম করে এটার মধ্যে নয়। আমাদের সমাজে জামাই নামে অমানুষ আছে না নাই? যারা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়, এরকম জামাই কম না বেশি? এখন নতুন ট্রেন্ড চালু হয়েছে, আমরা যৌতুক নেই না। তো আপনি ভালোবেসে আপনার মেয়েকে যা দিবেন তাই আমি নিব, আপনার মেয়েকে ভালোবেসে যা দিবেন তাই আমি নিব। আবার আরেক শয়তান কয় কি জানেন? আরেক শয়তান বলে কয় এই যে বাড়ি গাড়ি দিবে, এই বিছনাপাতি দিবে, এগুলোকে আমি ব্যবহার করব, তার মেয়ে থাকবে, তার দিতে সমস্যা কোথায়? আরে বুকার ঘরের বুকা, ইসলাম কত সুন্দর, সে তো তার কলিজার টুকরা মেয়েটাকেই তোমার কাছে দিয়ে দিচ্ছে, তুমি আর কি চাও? তুমি আর কি চাও? তাই ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় নামাজি ছেলে খোঁজার দরকার আছে না নাই? এলাকার মধ্যে কত বিবাহ হয়, ইমাম সাহেবের কোনো খোঁজ নেয় না। কিন্তু ইসলামের নিয়ম হলো আপনার মেয়ে বিয়ে দিবেন,
ইমাম সাহেবের সাথে এসে যোগাযোগ করেন, আচ্ছা ওই যে অমুক বাড়ির সলিমউদ্দিন কলিমউদ্দিনের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছি, ছেলেটা কি নিয়মিত মসজিদে আসে? ছেলেটা কি নিয়মিত মসজিদে আসে? ভাই, আপনি ইসলামের নিয়ম কানুন মানতে চান না, আপনি নিজের শক্তিতে চলেন। আচ্ছা বলেন তো, আপনি যে এসেছেন এখানে সুস্থ সবল দেহে বাড়ি ফিরে যেতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে আমরা যে এখানে এসেছি সুস্থ সবল দেহে ফিরে যেতে পারবো, এটার কোনো নিশ্চয়তা আছে? তো বিয়ে দেওয়ার সময় আপনার খোঁজ করতে হবে আপনার এই মেয়ের জামাই নামাজ পড়ে কিনা। কারণ এই নামাজ আপনার অশ্লীলতা থেকে বিরত রাখে। এই নামাজ আপনাকে কোথা থেকে বিরত রাখে? অশ্লীলতা থেকে বিরত রাখে। এই নামাজ কায়েম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন। কোরআনের অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ কথা ছিল আসসালাহ, আসসালাহ। হে আমার উম্মতরা, নামাজ, তোমরা নামাজকে ছেড়ে দিও না, তোমরা নামাজ পড়ো। এই নামাজকে যতদিন তোমরা আঁকড়ে ধরবে, এই নামাজের সাথে তোমরা যতদিন থাকবে, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। এই নামাজকে আমরা ছেড়ে দিয়েছি। তাই বিধর্মী ইহুদি খ্রিস্টানদের গোলামের জিঞ্জির আমাদের গলার মধ্যে লাগিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। আমাদের এই যে দেখেন গার্মেন্টস সেক্টর, আমাদের পৃথিবীর একটি দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমাদের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে। আগের কালে জালেম বাচ্চারা যেরকম চাপিয়ে দিত, সেরকম করের বোঝা চাপিয়ে দিয়েছে। আগে ছিল 10-15, এখন সেটা বেড়ে হয়ে গিয়েছে 50। কত হয়ে গিয়েছে? 50%। এই যে তারা ইহুদি খ্রিস্টান, আজকে আপনার সভ্যতার মধ্যে না থাকার কারণে আপনার গলায় গোলামের জিঞ্জির পরিয়ে আপনাকে আমেরিকার মধ্যে দৌড়াদৌড়ি করাচ্ছে সমঝোতা করার জন্য। কি করার জন্য? সমঝোতা করার জন্য। এই নামাজ যদি ধরে রাখি আমরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই শ্রেষ্ঠত্ব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। এই নামাজ আমাদেরকে পড়ার জন্য আদেশ দিয়েছেন কে? এই নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন কে? আপনি নামাজ পড়েন না, কার হুকুম অমান্য করেন? আপনি কার হুকুম অমান্য করেন? বলেন সবাই। আল্লাহর হুকুম অমান্য করেন। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, শোনো শোনো, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু পালন করো। নাকি ঘরে নামাজ পড়বেন? নাকি ঘরে নামাজ পড়বেন? আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কাদের সাথে আমরা রুকু করব? রুকুকারীদের সাথে। আর রুকুকারীদের সাথে রুকু করতে চাইলে আপনাকে মসজিদ আসতে হবে। কোথায় আসতে হবে? মসজিদ আসতে হবে। এই নামাজ এটা মুনাফিকদের মতো লোক দেখানোর উদ্দেশ্যে পড়া যাবে না। অনেক মুনাফিকরা আছে, হজ করে এসেছে, এখন নামাজ না পড়লে কেমন দেখা যায়, মানুষ কি বলবে, মুরব্বী হয়েছে, দাড়িতে পাকন ধরেছে, এখন যদি নামাজ না পড়ে কি বলবে মানুষ, এর জন্য মসজিদে আসে, নামাজ আদায় করে, কিন্তু তার খারাপই ছাড়ে না। এটা হলো মুনাফিকদের নামাজ। এটা কাদের নামাজ? মুনাফিকদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিক যারা, তারা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কৌশল অবলম্বন করে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তাদেরকে যখন বলা হয় তোমরা নামাজ আদায় করো, নামাজীদের সাথে দাঁড়াও, তখন তারা নামাজের জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু তারা এই নামাজের মধ্যে অমনোযোগিতার সাথে দাঁড়ায়। তারা অমনোযোগিতার সাথে নামাজে দাঁড়ায়। যেই নামাজ এত গুরুত্বপূর্ণ, সেই নামাজ অলসতা করে শাস্তি আছে না নাই? যেই নামাজ এত গুরুত্বপূর্ণ, সেই নামাজ যদি আপনি মনোযোগ দিয়ে না পড়েন, তাহলে এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, কত নামাজির এমন নামাজ আছে যে নামাজটাকে পুরাতন কাপড় দিয়ে পেঁচিয়ে তার মুখের মধ্যে ফিকে দেওয়া হয়। আবার কত নামাজ এমন আছে
যে নামাজটাকে সুন্দর আতর মিশ্রিত কাপড় দিয়ে পেঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আপনি চিন্তা করব আমরা কেমন নামাজ পড়ি। আমরা যে নামাজ পড়ি রুকুকে আমরা রুকুর মতো পালন করতে চাই না, সিজদাকে সিজদার মতো করতে চাই না। উপরন্তু আমরা তো মসজিদে আসতে চাই না, মসজিদে আসলেও অমনোযোগিতার সাথে আমরা নামাজ আদায় করি। এই নামাজীদের ব্যাপারে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যে সমস্ত নামাজীরা তাদের নামাজের মধ্যে অমনোযোগী থাকে, যে সমস্ত নামাজীরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। আবার এই নামাজ এমন নামাজ যে নামাজ মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য করে দেয়। এই নামাজটা এমন নামাজ যেই নামাজটা মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য করে দেয়। আল্লাহর হাবিব বলেন বাইনাল রাজুলি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তাকুস সালাম। মুমিন এবং মুসলমান এবং কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হলো এই নামাজ। যারা এই নামাজ পড়ে তারা হলো মুমিনের দল, আর যারা এই নামাজ পড়ে না তারা হলো কাফের মুশরিকদের দল। পৃথিবীর মধ্যে দল হলো দুইটা। কয়টা দল? পৃথিবীর মধ্যে দল হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল হলো জান্নাতি আর একটি দল হলো জাহান্নামী। একটি দল হলো আল্লাহর দল আর আরেকটি দল হলো ইবলিসের দল। একটি দল হলো মূসার দল আর একটি দল হলো ফিরআউনের দল। একটি দল হলো ইব্রাহিম আলাইহিস সালামের দল আর একটি হলো নমরুদের দল। এক দল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আর আরেক দল হলো উতবা শাইবা আবু জাহেলের দল। এখন আপনারা কোন দলে যাবেন? আল্লাহর দলে যাবেন নাকি শয়তানের দলে যাবেন? আল্লাহর দলে যেতে হলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? যেই নামাজ মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য করে দেয়, এই নামাজ সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? কিন্তু আমরা কি আমাদের সন্তানদেরকে শিখাই? তাই শিখাই। অনেক মুরব্বীরা এখানে এসে নামাজ পড়ে, কিন্তু এদের ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে। কি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে? আমি আগেও বলেছি আবার বলছি, মুসলমান কখনো শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরতে পারে কখনোই ঘুরতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের পোশাক। এখন তো রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে, যুবক ছেলেরা শর্ট প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরে। এটা হলো রুচির দুর্ভিক্ষ, এটা মুসলমানের অক্ষয়, এটা মুসলমানদের অধঃপতনের পরিচয়। মুসলমান ছেলে কিভাবে শর্ট প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরতে পারে? এই তুমি কাফের না মুশরিক না মুসলমান? মুসলমান ছেলে কখনো শর্ট প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের পোশাক। এই শুনে রাখেন যুবক ভাইরা, শুনেন। আপনি জানেন না বিদায় এমন করেন। শুনেন, মুসলমান ছেলের পুরুষের জন্য তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ? এখন আপনি যদি হাঁটুর উপরে যদি শর্ট প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরেন, তাহলে আপনার লাশ লজ্জার মাথা খেয়ে আপনি রাস্তায় নেমেছেন। আপনি ফরজ তরক করছেন, আপনার 24 ঘন্টা আপনার ফরজ তরকের গুনাহ হবে। কিসের গুনাহ হবে? শুধু ছেলের গুনাহ হবে না, তার বাবা মায়ের গুনাহ হবে। ফরজ তরকের 24 ঘন্টা গুনাহ হবে। আপনার ছেলেকে আপনি কি শিখাচ্ছেন? এগুলো কি শিখাচ্ছেন? আমার জীবনে অসংখ্য যুবক ভাইদেরকে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি, এবং আমার জীবনের প্রতিপাদ্য হলো যারাই শর্ট প্যান্ট পরে তাদেরকে সেই প্যান্ট খুলে তাদের বাথরুমের পাপুস বানায়। কিসের পাপুস বানায়? বাথরুমের পাপুস বানায়। কারণ মায়া মোহাব্বত থাকতে পারে। এরকম বলা হয়ে থাকে আর ইনসান হারিসুন ফিমা মুনিয়া, মানুষ নিষিদ্ধ বস্তুর প্রতি বেশি আগ্রহী থাকে। তো এই শর্ট প্যান্ট এটা যেহেতু ইহুদি খ্রিস্টানদের পোশাক, মায়া মোহাব্বত ভালোবাসা থাকবে। এর জন্য এটাকে যখন বাথরুমের পাপুস বানিয়ে ফেলবো তখন আর ভালোবাসা আসতে পারে না। তাই আমাদের এই সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়, যখন তাদের বয়স 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়
তখন তাদেরকে নামাজের জন্য তোমরা প্রহার করো। ওয়াফারিকুল বাইনাহুম ফিল মাতাজি', আর তোমরা তাদেরকে তাদের বিছানাগুলোকে পৃথক করে দাও। আমাদের কত ছেলের বয়স 10 পার হয়ে গেল, নামাজের কথা আমরা বলি না। এই নামাজের কথা আমরা বলবো তো সবাই ইনশাআল্লাহ? এই নামাজের কথা আমরা সবাই বলবো না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই যে নামাজ, এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ, এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের কাজ কি শুনো। এই মুমিনদের কাজ কি শুনবেন আপনারা? আপনারা তো সবাই মুমিন হিসেবে দাবি করছি না? আমরা মুমিন হিসেবে যেহেতু দাবি করছি, আমাদের কাজ কি? আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম। আল্লাহ আমাদেরকে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন রবের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, আর তাদের ঈমানটা আমি আল্লাহ বাড়াতে বাড়াতে এমন বাড়িয়ে দেই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আমি এক আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকব সেখানে। এই কোরআনের আইন যেখানে আছে আমরা সেখানেই থাকব, নাকি অন্য জায়গায় থাকব? কাফের মুশরিকদের দলে থাকব? যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তাদের দলে থাকব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সফলতার প্রথম মানদণ্ড হলো তোমার ঈমান। এই ঈমানকে যদি টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি চলতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হলো নামাজ আদায় করা। আমরা বললাম ও আল্লাহ, এই নামাজ থেকে আমরা কিভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, এই নামাজ থেকে তুমি কয়েকভাবে আদায় করবে। এই নামাজটার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও। এই নামাজ থেকে তোমরা যথাযথভাবে আদায় করো। বিশেষ করে তোমরা মধ্যবর্তী যে নামাজ, এই নামাজ থেকে তোমরা হেফাজত করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, তোমরা রুকু করো, সিজদা করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। এই নামাজ যখন আমরা পড়ব, এই নামাজ যখন আমাদের নিজেদের মধ্যে আমরা নিয়ে আসব, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় বলছেন তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আমরা আল্লাহকে বললাম ও আল্লাহ, এই নামাজ আমরা কিভাবে কায়েম করব? এই নামাজ কায়েম করা এটা কার কাজ? এটা কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, আমি যখন আমার কোন গোলামকে জমিনের কোন ভূখণ্ডের মালিক বানিয়ে দেই, শাসক বানিয়ে দেই, তখন তারা এই জমিনের মধ্যে সর্বপ্রথম 4টা কাজ করবে। কয়টা কাজ? কয়টা কাজ? এই 4টা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোন গোলামকে যখন আমি কোন জমিনের মালিক বানিয়ে দেই, যখন কোন শাসক হিসেবে আমি নির্বাচিত করি, তখন আমার এই গোলাম সর্বপ্রথম যে কাজ করবে সেটা হলো এই জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? 2 নাম্বার হলো তারা যাকাত আদায় করবে। 3 নাম্বার তারা যে কাজটি জমিনের মধ্যে করবে সেটা হলো তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। ভাই তুমি নামাজ পড়ো, বাবা মার সাথে সদাচরণ করো, তুমি অন্যায়ভাবে কারো জুলুম করো না, মানুষের উপরে তুমি জালেম হয়ো না। আবার 4 নাম্বার যে কাজ করবে সেটা হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। যে ভাই তুমি সুদ খেও না, সুদ খাওয়া হারাম। ভাই তুমি ঘুষ খেও না, ঘুষ খাওয়া হারাম। বাবা মার সাথে তুমি অসৎ আচরণ করো না, মানুষের উপরে তুমি জালেম হয়ো না। এই আল্লাহ রাব্বুল আলামিনকে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, তোমাদের উপরে যখন আমি কাউকে শাসক বানিয়ে দিব, তখন তারা এই জমিনের মধ্যে 4টা কাজ কায়েম করবে।
এখন আপনাদের কাছে আমি সংক্ষেপে বলি, এই 24-এর স্বাধীনতার পরে আমাদের এই দেশে আমরা এমন আল্লাহওয়ালা বুজুর্গদের পিছনে থাকতে আমরা রাজি আছি তো সবাই? আমরা নাকি বিদেশি শক্তির পিছনে থাকতে রাজি আছি? আমরা মুমিন মুসলমান যারা এই জমিনের মধ্যে নামাজ কায়েম করবে, যারা এই জমিনের মধ্যে যাকাতের হুকুম পালন করবে, যারা এই জমিনের মধ্যে মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, যারা এই জমিনের মধ্যে মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে, আমরা তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আর যারা বলে এই কোরআনের দরকার নাই, দাড়ি টুপির দরকার নাই, নাকি এদের সাথে থাকবো আমরা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই দেশ এটা দাড়ি টুপির দেশ। এর জন্য দেখেন না, আমাদের দেশে যখনই কেউ ক্ষমতা নিতে চায় তখন তারা এই দাড়ি টুপিওয়ালাদেরকে কিনতে চায় কি চায় না? দেখেন না, যারা রাজনীতি করতে আসে সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করে, নির্বাচন আসলেই সাদা দুটি পায়জামা পরে মাথার মধ্যে টুপি লাগিয়ে মসজিদে ঘুরে, এমন ডাকাতের দল আমাদের দেশে আছে না নাই? এমন ডাকাতের দল আমাদের দেশে কম না বেশি? তাহলে ধর্ম ব্যবসায়ী কারা বলেন? রাজনীতি নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই সেই মুসলমানদেরকে, ইমামদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে পুচিয়ে গড়িয়ে মারে, আর আমার মুসলমান ভাইদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করে। কথা ঠিক না বেঠিক? আমরা তাদের সাথে থাকতে রাজি আছি না নাই? এই দেখেন, পেস লাগাই দিচ্ছে। আমরা সেই বিদেশি শক্তির সাথে থাকতে রাজি আছি, নাকি মুমিন মুসলমানদের সাথে থাকবো আমরা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমরা পড়ি আমিন। আরেকটি কথা না বললেই নয়, যে কথাটা না বললে নিজের কাছেই খারাপ লাগে, সেটি হলো, আপনারা সবাই জানেন আমাদের এই দেশে 24-এর আমাদের এই স্বাধীনতার পরে আমাদের এই দেশে আমরা যাদেরকে এরকম অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বসিয়েছি, ডক্টর ইউনূস সাহেবকে প্রধান করে ওনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম আমাদের এই দেশে জালেমরা যেন জুলুম করতে না পারে সেই সংস্কার করার জন্য। কথা ঠিক না বেঠিক? সবাই সাক্ষ্য দিবেন, মুমিন মুসলমান যদি হয়ে থাকেন কেউ চুপ করে থাকবেন না। আমরা তাদেরকে বসিয়েছি আমার এই দেশে যেন কেউ জুলুম করতে না পারে। কথা ঠিক না বেঠিক? তাদেরকে সংস্কারের জন্য বসিয়েছি। কিন্তু ইউনূস সরকার, সম্মানের সাথে বলছি, তারা কি করছে? তারা এই দেশের মসনদে বসে ইসলাম বিরোধী কার্যক্রম তারা বাস্তবায়ন করার জন্য, ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমার দেশে কিছুদিন আগে নারী কমিশন দিয়ে তারা এখানে বসাতে চেয়েছিল, কিন্তু আলেম ওলামারা যখন এরকম ভাবে প্রতিবাদ করেছে সেটা পারে নাই। তারপরে কিছুদিন আগে নারী বিষয়ক যিনি উপদেষ্টা আছেন উনি 2 কোটি টাকা পতিতাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? পতিতাদেরকে অনুদান দিয়েছেন। কিন্তু আমার দেশে যখন মাইলস্টোনে যখন বিমান বিধ্বস্ত হলো, সেখানে আহতদের জন্য, নিহতদের জন্য ফান্ডের জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেব সাহায্যের হাত পাতে। আমার দেশের জনগণের টাকা আমার দেশের জনগণকে দিবে, সেখানে তারা হাত পাতে। আর পতিতা যারা সমাজ নষ্ট করছে, যুব সমাজ নষ্ট করছে, তাদের জন্য তারা 2 কোটি টাকার অনুদান দেয়। আপনারা জানেন না? তারপরে তারা সর্বশেষ এই দেশের সাথে যে গাদ্দারি করছে সেটি হলো তারা জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের দেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চায়। আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই বুঝেন। আপনাদেরকে বলছি, উইকিপিডিয়া, গুগল আপনারা সার্চ করেন, ওখানে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনে তাদের কিছু শর্তাবলী আছে, তাদের কিছু এজেন্ডা আছে, প্রায় 30-এর অধিক। কয়টা? 30-এর অধিক তাদের কিছু এরকম এজেন্ডা আছে, তাদের কিছু উদ্দেশ্য আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে, সময় শেষ, আপনাদের কাছে মাপ চাচ্ছি, সংক্ষেপে আমি বলবো। তাদের কিছু এজেন্ডা ইসলামের সাথে মারাত্মকভাবে সংঘর্ষী। তাদের এক নাম্বার যে এজেন্ডা, তারা যেই দেশেই যায়, তারা সেই দেশে 1 নাম্বার এজেন্ডা হলো ধর্ম নিরপেক্ষতা। আমাদের এই দেশ, আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি? সবাই বলেন, আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি? ইসলাম। কিন্তু তাদের এজেন্ডা হলো ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ এই দেশে থাকবেন, দেশ হলো ধর্মের ঊর্ধ্বে, দেশ থাকবে ধর্মের উপরে, ধর্ম যার যার, উৎসব সবার হবে, এই দেশ সবার হবে। আমিও বলি এই দেশে সবারই হবে, কিন্তু এই দেশটা যার যার ধর্ম তারই উৎসব হবে।
কথা ঠিক না বেঠিক? আমার মুসলমান ধর্মনিরপেক্ষতা এটা কিরকম কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। কিন্তু তাদের এজেন্ডা হলো ধর্মনিরপেক্ষতা। 2 নাম্বার শুনেন, কোন মুসলমান চুপ থাকতে পারে না। 2 নাম্বার হলো তাদের বিশ্বাসের স্বাধীনতা। তাদের উদ্দেশ্যগুলো শুনলে আপনার খুব ভালো লাগবে, কিন্তু খুব মারাত্মক মারাত্মক তাদের পলিসি আছে এখানে। বিশ্বাসের স্বাধীনতা। আমরা সবাই বিশ্বাস করি কাকে? আমরা সবাই বিশ্বাস করি কাকে? তাদের বিশ্বাসের স্বাধীনতা, এটার উদ্দেশ্য হলো যে আপনি দেশে থাকবেন, আপনি এরকম আপনার বিশ্বাসের স্বাধীনতা থাকবে। আপনি একবার মুসলমান থাকতে পারেন, আপনি চাইলে হিন্দু হয়ে যেতে পারেন, আপনি চাইলে কিছুদিন গির্জায় যেতে পারেন, আপনি কিছুদিন চাইলে বৌদ্ধ খ্রিস্টান ওদের সাথে চলতে পারেন, আবার মুসলমানদের দলে আপনি চলে আসবেন। এরকম কি হতে পারে? এরকম কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এরকম ভাবে আল্লাহর দ্বীন ব্যতীত অন্য দ্বীন চায়, এরা হলো ধ্বংস, এরা হলো পথভ্রষ্ট। তাদের 3 নাম্বার মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা। আমার দেশে এরকম ভাবে তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে নাস্তিকরা, আমার দেশে নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার দেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালমন্দ করবে, আর আমরা চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। কিন্তু তাদের হলো যে এরকম মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আপনি যে কারণে সমালোচনা করতে পারেন, কিন্তু ইসলাম আমাদেরকে সেই অনুমতি দেয় নাই। 4 নাম্বার তাদের সমকামী অধিকার। সমকামী অধিকার, ছেলে ছেলে সম্পর্ক, মেয়ে মেয়ে সম্পর্ক, এই সমকামিতা, এটি ইসলাম কখনো প্রমোট করে না। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আদ, সামুদ, লূত, এদেরকে আল্লাহ তাআলা জমিনকে এইভাবে তুলে তাদেরকে এইভাবে ধসিয়ে দিয়েছেন। আপনারা মিডল ইস্টে গেলে দেখবেন এখনো সেই চিহ্ন রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা সেই জায়গায় যখন যাবে দ্রুততার সাথে তোমরা চলে যাও, তো অভিশপ্ত জায়গা, যে কোনো সময় আবার আযাব আসতে পারে। তাহলে এই সমকামিতার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই সমকামিতা এমন কি, বাংলাদেশে তারা যাকে চেয়ারম্যান হিসেবে পাঠাতে চাচ্ছে দূত, সে নিজেও সমকামী, সে নিজেও কি সমকামী। 5 নাম্বার নারী পুরুষের সমান অধিকার তারা চায়। আমরাও তো বলি নারী পুরুষের সমান অধিকার, ঠিক আছে, কিন্তু ইসলাম কেমন জানেন? ইসলাম তারা এই জাতিসংঘ বুঝাতে চায় আমরা নারীদেরকে তাদেরকে অধিকার দিতে চাই, কিন্তু তারা বোকার দল, জানে না ইসলাম নারীদেরকে পুরুষের চাইতে বেশি অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা খুব সুন্দরভাবে জেনে থাকবেন, এই যে আমাদের দেশে যে জায়গা সম্পদ যে বন্টন হয়, এই জায়গা সম্পদে 12 ভাবে আমরা সম্পত্তি লাভ করে থাকি। কয় ভাবে? 12 ভাবে। এই 12 ধরনের সম্পত্তি আমরা অর্জন করে থাকি। এর মধ্যে পুরুষরা সম্পত্তি অর্জন করে 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। আর নারীরা সম্পত্তি অর্জন করে 8 ভাবে। কয় ভাবে? 8 ভাবে। তাহলে বলেন তো কাদের অধিকার বেশি? কাদের অধিকার বেশি? আল্লাহ তাআলা পুরুষদেরকে অধিকার দিয়েছেন, এই আর রিজাল কাওয়ামুন আলান নিসা, তোমরা পুরুষদের উপরে, তোমরা নারীদের উপরে কর্তৃত্বশীল। কিন্তু কি? কিন্তু তুমি যখন বড় হবে তোমার মা বাবাকে দেখতে হবে, যখন বিয়ে করবে তোমার বিবিকে দেখতে হবে, যখন তোমার মা বৃদ্ধ হয়ে যাবে তখন তাকে দেখতে হবে, তোমার বোন তাকেও দেখতে হবে, তোমার কন্যা তাকেও দেখতে হবে। কিন্তু ইসলাম কোনো নারীকে কোনো দায়িত্ব দেয় না। কোনো নারী 8 ভাবে সম্পদ পায়, তার খরচের কোনো জায়গা নাই, তার খরচের কোনো কি জায়গা নাই। শুনেন ভাই, নারীদেরকে ইসলাম সম্মান দিয়ে ঘরে রেখেছে, আর তারা নারীদের সমান অধিকার বলে তারা নারীদেরকে রাস্তার পণ্য বানাতে চায়। তারা নারীদেরকে কি বানাতে চায়? এই যে কতগুলো ডাকাত এখানে আছে, যখন দেখি গার্মেন্টস ছুটি হয় চায়ের দোকানে বসে বসে নারীদেরকে দেখে। এরকম ডাকাত আমাদের সমাজে কম না বেশি? তাহলে এইটাকে নারীর সমান অধিকার নাকি নারীদেরকে নষ্ট বানানোর অধিকার? নারীদেরকে তারা পণ্য বানাতে চায়। আবার তারা গর্ভপাত দেহের অধিকার চায়। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমাকে বারণ করার কে? কতগুলো ডাকাত এরকম কথা বলে। শুনেন, আমার দেহ এটা আল্লাহ তাআলা ব্যবহার করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন। আপনার নিজের শরীরে আঘাত করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। গর্ভপাত এটা অন্যায় ভাবে আপনি করতে পারবেন না। আবার তাদের সবচেয়ে মারাত্মক যে এজেন্ডা সেটা হলো তারা শরিয়া ভিত্তিক আইনের বিরোধী। শরিয়া ভিত্তিক আইনের কি বিরোধী? এখন আপনাদেরকে সংক্ষেপে বলে দেই, এই শরিয়া ভিত্তিক আইনের বিরোধী যদি কেউ থাকে
তাহলে সে যতই নামাজ পড়ুক তার ঈমান থাকবে না। এখন বলবেন হুজুর আমাদের দেশে তো শরিয়া ভিত্তিক আইন নাই। আমরা আশা রাখি আমাদের দেশ একদিন কালিমার দেশ হবে। আমাদের দেশ একদিন কিসের দেশ হবে? আমাদের দেশ একদিন মুসলমানদের কালিমার দেশ হবে। এই দেশের আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমরা পড়ি আমিন।